হ্যালো গাইস, পাপিয়াস কিচেন উইথ ইন্ডিয়ান ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? ভালো আছো তো? আজ আমি তোমাদের সামনে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। এটা সবার কাছে বাঙালির খুবই জনপ্রিয় একটা খাবার। আজকে আমি গোবিন্দভোগ চালের পায়েস করে দেখাবো তোমাদের সামনে। খুবই সহজ পদ্ধতিতে আর খুবই ডেলিশিয়াস খেতে হয়। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। এই যে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রাম মতন, দেখতেই পাচ্ছ। চালটা আমি এবার কিভাবে করতে হবে সেটা আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। আর সবার আগে একটাই অনুরোধ করি, তোমাদেরকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, এই অনুরোধটুকুনি করলাম। তাহলে চলো বন্ধু, আর কোনো কথা বলবো না, এখন সোজা ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে প্রথমে আমি হাত দিয়ে ভালো করে আমি এরকম করে হাত দিয়ে এরকম করে মাখিয়ে নেব, যাতে এই চালের মধ্যে যে এক ধরনের পাউডার থাকে সেই পাউডারটা বেরিয়ে যাবে। চালটাকে কিন্তু আমি ধোবো না। তোমরা দেখো, কিছুক্ষণ আমি চালটাকে ভালো করে এরকম করে ঘষে নিচ্ছি। এবার আমি 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এবার আমি পুরো চালটাকে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঘিটা দেওয়ার পরে এই যে আমি পুরো চালটা আমি পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা চামচ দিয়েও মাখাতে পারো, আমি হাত দিয়েই মাখিয়ে নিলাম। খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমার চালটা মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ চালটা এরকম করে মাখিয়ে রেখে দেব, একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, ননস্টিক প্যান, যে কোনো তোমরা প্যান নিয়ে নিতে পারো। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দুধটা একটু জাল দিয়ে নেব। দেখো বন্ধুরা, প্যানটার মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ দিয়েছি। 1 লিটার দুধের জন্য আমি 50 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার দুধটা যতক্ষণ না ফুটছে, বলক আসছে, ততক্ষণ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করব, ওয়েট করব। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, দুধটা অনেকটা একটু ফুটে এসছে, দুধের বলক দেখা দিয়েছে প্রায়। এই যে দুধটা আমার ফুটে এসছে অনেকটা। এবার আমি এবার কি করছি। এবার আমি এই দুধটা ফুটতে ফুটতে এর মধ্যে আমি এই যে 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, এর মধ্যে দিয়ে দিলাম। আর 2টো তেজপাতা আমি একটু চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়তে থাকবো, এটা একটু ফুটুক। এবার আমি এই যে গোবিন্দভোগ চালটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিচ্ছি এই দুধটার মধ্যে। এই যে দেখতে পাচ্ছ, এবার চালটা দিয়ে দেওয়ার পরে ফুটছে। এবার চালটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। চালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মিষ্টি কিছু দিতে পারবো না। এবার এগুলো সবকটা মিশ্রণ একসঙ্গে সিদ্ধ হোক, যতটা ঘন হবে ততই ভালো। সমানে এটা নাড়তে থাকতে হবে, না নাড়লে কিন্তু এটা তলা ধরে যেতে পারে বা লেগে যেতে পারে। আমি কিন্তু সমানে নাড়তেই থাকছি, তোমরা দেখতে থাকো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গোবিন্দভোগ চাল তো, তার মধ্যে ঘি অ্যাড করা রয়েছে, অসাধারণ গন্ধ বেরিয়েছে। খেতেই না কত সুন্দর যে হবে সেটাই এখন ভাবছি। তোমরা দেখো। আর আমি এই পায়েসটা করব একদমই পুরোপুরি একদম গুড়ের বাতাসা দিয়ে।
তো দেখো আমি এখানে 200 গ্রাম মতন বাতাসা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে চিনি ব্যবহার করতেই পারো, কোনো ব্যাপার না, বা নলেন গুড় ব্যবহার করতে পারো। আমি এই যে লাল রঙের যে গুড়ের বাতাসা পাওয়া যায়, এই যে গুড়ের বাতাসা, দেখো গুড়ের বাতাসা দিয়ে আমি এই পায়েসটা বানাবো। পায়েসটা আমি সেই জন্য আমি এবার এই বাতাসাটা আমি ভিজিয়ে রাখবো একটু, যাতে গলে যায়, নাহলে একদম গোটা গোটা অবস্থাতে দিলে যদি গলতে না চায়, সেই জন্য আমি একটু ভিজিয়ে রাখবো। আর তোমরা দেখো আমার চালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, আরও কিছুক্ষণ এটা সিদ্ধ হতে দেবো, ততক্ষণে আমি বাতাসাটা ভিজানোর চেষ্টা করি যাতে তাড়াতাড়ি ওটা গলে যায়। দেখো আমার পায়েসটা কতটা ঘন হয়ে গেছে, আর একটুখানি হলে প্রায় রেডি হয়ে আসবে। আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ আমি একটু গরম জলে গুলিয়ে রেখেছি। এই গুঁড়ো দুধটা যদি মিশে যায় সেই জন্য একটু গরম জল দিলাম এর মধ্যে। এটা এর মধ্যে দিয়ে দেবো। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় একটা, সেই জন্যই আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়তে হবে যাতে একদম তলা ধরে না যায়, আর গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেম করে রেখেছি, খুব বেশি কিন্তু হাই হিটে করবে না, নাহলে লেগে যাওয়ার ভয় থাকে। চালটা সিদ্ধ হয়েছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি। এখনো সিদ্ধ হয়নি, আর একটু হবে। আমি এর মধ্যে যে কেশর আগে থেকে একটু দুধ তুলে রেখে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল একদমই, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, না হলে দিতে পারো, কোনো প্রবলেম নেই। এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে, সেই জন্যই আমি এটা ইউজ করছি। আরও ঘন হওয়া পর্যন্ত আমি এটা ওয়েট করব, চালটা যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চালটা সিদ্ধ হলে তবেই মানে যারা চিনি ব্যবহার করো তারা চিনি, বা যারা গুড় বা বাতাসা যারা যেটা ইউজ করবে সেটা তারা একদম চালটা সিদ্ধ হওয়ার পরেই এটা দেবে। সমানে আমি নাড়তে থাকছি, না নাড়লে কিন্তু তলাটা ধরে যাওয়ার ভয় থাকে। বারবার বলছি, এই দুধ জাতীয় জিনিস তৈরি করলে সবসময় নাড়তেই হবে, না নাড়লেই একদমই তলা ধরে যাবে। দেখতে থাকো তোমরা, আমি 5 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখো আমার চালটা অনেক সিদ্ধ হয়ে গেছে, চালটা এবার পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই যে বাতাসা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব ভালো করে। এবার আমি দিয়ে দেব একটু সামান্য লবণ। তোমরা যারা মিষ্টি জাতীয় খাবারে লবণটা পছন্দ করো তারা অবশ্যই লবণটা দেবে, আর না হলে স্কিপ করে দিতে পারো, এটা অবশ্যই অপশনাল। যারা মিষ্টি জাতীয় জিনিসে লবণ খাও তারাই দেবে, তা না হলে দেওয়ার প্রয়োজন নেই। আরও কিছুক্ষণ ঘন হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, তারপরে আমার রেডি গোবিন্দভোগ চালের পায়েস। তোমরা এই পায়েসটা যে কোনো ঠাকুরের ভোগে, পরমান্ন হিসেবে, যে কোনো অনুষ্ঠানে, কারো জন্মদিনে, যে কোনো অনুষ্ঠান পারপাসেই পায়েসটা তোমরা দিতে পারো। সবাই তো বাঙালির এটা একটা সবথেকে মানে খুব বড় একটা রেসিপি, যেটা প্রত্যেকটা ঘরে ঘরেই কোনো অনুষ্ঠান হলেই শুভ কাজে এই পায়েসটা ব্যবহার হয়, প্রত্যেককেই দেওয়া হয় পায়েসটা করে। তাই আশা করি আমার এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আমি খুব সহজভাবে রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করলাম, আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানিও কিন্তু কেমন হয়েছে।
তোমরা বাড়িতে ট্রাই করবে কিন্তু অবশ্যই, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আর 5 মিনিট আমি হতে দেবো, ততক্ষণ পরে ফিরে আসছি 5 মিনিট পরে। দেখো বন্ধুরা, আমার পায়েসটা পুরো রেডি। এবার আমি এর মধ্যে কিছুটা কাজু বাদাম কিশমিশ আমি একটু ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেটা আমি উপর দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এটা সার্ভিং বলে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। কত সুন্দর ঘন হয়েছে দেখো, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি সার্ভিং বলে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এটা সার্ভিং বলে সার্ভ করে নিয়ে কি সুন্দর ডেকোরেশন করে নিয়েছি, খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর দেখতেও কত সুন্দর দেখতে লাগছে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে বানালাম, পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এইভাবে চট করে বানিয়ে নিও, আর কেমন হলো খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি আমার এই রেসিপিটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যারা নতুন বন্ধু তাদের জন্য এটুকুনি বলে দিলাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতন বিদায়, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই, বাই।